সফিউল্লাহ বাবা আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। এজন্য আমরা বংশগত মানুষ। 2 নাম্বার হচ্ছে জন্মগত মানুষ। আমার বাবা একজন মানুষ, আমার দাদা একজন মানুষ, এজন্য আমিও একজন মানুষ। আমার ভাইরা মুফাসসিরিনে কেরাম বলেন, এই জন্মগত মানুষের কোনো দাম নাই, বংশগত মানুষের কোনো দাম নাই। আদম আলাইহিস সালামের ঔরসে দুনিয়ার সমস্ত মানুষ আসছি। এ ভাই, এই মানুষের মধ্যে হিন্দু আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? বুঝা গেল বংশগত মানুষের কোনো দাম নাই, জন্মগত মানুষের কোনো দাম নাই। আল্লাহর দরবারে ওই মানুষের দাম যেই মানুষের মধ্যে কোরআন থাকবে। জোরে বলেন কি? আরো জোরে বলেন। যার মধ্যে কোরআন আছে এই মানুষের দাম আল্লাহর দরবারে বেশি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন। জোরে বলি না সুবহানাল্লাহ। মুহাব্বত জিকির করি লা ইলাহা চারাই খান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ভাইরা আমার, মানুষ কয় ধরনের? জন্মগত মানুষ আর গুণগত মানুষ, বংশগত মানুষ। তবে আল্লাহর দরবারে জন্মগত মানুষের কোনো দাম নাই, বংশগত মানুষের কোনো দাম নাই। আল্লাহর দরবারে গুণওয়ালা মানুষের দাম। কেমন গুণ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লামাল কুরআন। যার মধ্যে কোরআন থাকবে, খলাকাল ইনসান, আমি আল্লাহ এই জমিনের মধ্যে তাকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাই দেব। বলি সুবহানাল্লাহ। কোরআন আছে তো সে গুণওয়ালা মানুষ। এ ভাইরা আমার, এজন্য যেই সন্তানের মধ্যে কোরআন আছে, এই সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে এমন দামি। মায়ার নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাম। এ আমার উম্মত, তোমাদের মধ্যে সবথেকে ওই ব্যক্তি দামি যার মধ্যে কোরআন আছে, যে কোরআন শিখে এবং মানুষকে শিক্ষা দেয়। এই ব্যক্তি হচ্ছে দুনিয়ার মধ্যে সব থেকে দামি। এ ভাইরা আমার, এজন্য একটা সন্তান যদি কোরআনের হাফেজ হয়, একটা সন্তান যদি কোরআনের আলেম হয়, শুধু দুনিয়ার মধ্যে এই সন্তান শ্রেষ্ঠ হবে না, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই সন্তানকে নূরের মুকুট পরাইয়া হাসরের ময়দানে আল্লাহ উঠাইবেন। সুবহানাল্লাহ। ওই কিয়ামতের দিন সমস্ত হাসরবাসীর অবাক হয়ে যাবে। আয় মালিক, এ তোমার কেমন বান্দা, যার চেহারা সুন্দর, যাকে দেখলে আল্লাহ সবাই অবাক হয়ে যায়, যার মাথার মধ্যে নূরের মুকুট পরানো,
আয় মালিক, এই বান্দাটা কে, এমন সৌভাগ্যবান ব্যক্তিটা কি? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, হাসরবাসীরা, তোমরা কি জানো না, যার মাথায় আজকে মুকুট পরানো দেখতেছো, আল্লাহ তাআলার আরশের নিচে আছে, এই ব্যক্তি হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে একজন হক্কানি কোরআনের হাফেজ এবং আলেম। বলি সুবহানাল্লাহ। শুধু একজন হাফেজকে, একজন কোরআনের হক্কানি আলেমকে এই সম্মান দিবে না, আল্লাহ তাআলা তার মা এবং বাবাকেও ওই হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে জান্নাতি মুকুট পরাই দিবেন। এজন্য আমার ভাইরা, এই তাফসীরের ব্যাখ্যার মধ্যে আসছে, তাফসীর ইবনে কাসির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে আনোয়ারুল কোরআন। আমার ভাইরা, 4 শ্রেণীর সন্তানের মা বাবা কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর? এ মা বোনেরা, একটু ভালো করে শুনে নাও। কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, আল্লাহ তাআলা 4 শ্রেণীর সন্তানের মা এবং বাবাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে, মায়ার নবী বলেন, ক্বালা ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন, সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমার ভাইরা, যারা একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাবে, আলেম বানাবে, সলিহিন নেককার বানাবে, কারণ একটা নেককার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে এত দামি। মায়ার নবী বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। আল্লাহু আকবার। এ সাহাবায়ে কেরাম, একজন আলেমের মর্যাদা জমিনের মধ্যে এমন, গোটা দুনিয়ার মানুষের কাছে চাঁদটা যেমন দামি, তেমনি ভাবে একজন আলেম গোটা দুনিয়ার মধ্যে দামি। বলি সুবহানাল্লাহ। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। মায়ার নবী বলেন, তোমাদের মধ্যে একজন দুনিয়ার মধ্যে শিক্ষিত মানুষের দাম যত বেশি, আমি নবীর কাছে একজন ছোট আলেমের মর্যাদা তার চাইতো অনেক বেশি। মায়ার নবী বলেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কোরআনের হাফেজকে আল্লাহ ঘোষণা দিবেন, আর রহমান, এ বান্দা, আমি আল্লাহকে রব বলে স্বীকার করছো, আল্লামাল কুরআন, আমি আল্লাহর কথাগুলাকে পড়ে পড়ে মুখস্থ করেছো। এ বান্দা, আজকে তুমি সম্মান শুনে নাও, আমার এই কোরআন তুমি পড়তে থাকো, পড়তে থাকো, যতগুলা আয়াত তুমি তেলাওয়াত করবা, আমি আল্লাহ তোমাকে তত সম্মানের বালাখানা আমি আল্লাহ দান করে দিব। মায়ার নবী বলেন, ওই কোরআনের হাফেজ যখন পড়বে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইভাবে যখন কোরআনের সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত পড়তে থাকবেন, মায়ার নবী বলেন, আল্লাহ তাআলা এই কোরআনে যতগুলা আয়াত আছে ৬৬৬৬ খানা, আল্লাহ তাআলা এই ৬৬৬৬ খানা এত উঁচা জান্নাতের মধ্যে একটা বালাখানা আল্লাহ দান করে দিবেন। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আহলান সাহলান, এ আল্লাহর বান্দা, কোরআন মুখস্থ করেছো, আসো তোমার জন্য বসে আছি, তোমার খেদমত করার জন্য। ওই কোরআনের হাফেজ ডাক দিয়ে বলবে, মালিক,
আল্লাহ আমি একা জান্নাতে যাব না। আয় মালিক, আমার আজকে হাফেজ হওয়ার পিছনে সব থেকে বেশি যিনি কষ্ট করেছে আমার বাবা এবং মা। নিজে না খেয়ে আল্লাহ আমার জন্য কষ্ট করেছে। আল্লাহ নিজে ভালো পোশাক না পরে আমার খরচ চালাইছে। আয় মালিক, আমার মা কত কষ্ট করেছে। ওই মা বাবার কারণে আমি কোরআনের হাফেজ হয়েছি, আলেম হয়েছি। আয় মালিক, আমি আমার মা বাবাকে না নিয়ে আজকে জান্নাতের মধ্যে ঢুকবো না। মায়ার নবী বলেন আল্লাহ তাআলা রাজি হয়ে যাবেন, ডাক দিয়ে বলবে বান্দা যাও, কোরআনের বরকতে আমি আল্লাহ তোমাকে পারমিশন দিয়ে দিলাম, তোমার মা এবং বাবাকে তুমি তোমার হাত ধরে তুমি জান্নাতের মধ্যে নিয়ে যাও। এবার ওই কোরআনের হাফেজের মনে পড়বে নানার কথা। নানা কত ভালোবাসছে, নানি কত ভালোবাসছে, দাদা ভালোবাসছে, দাদি ভালোবাসছে, এ ভাইরা আমার ভাই ভালোবাসছে। এইভাবে এক এক করে যখন এক একের জন্য সুপারিশ করতে থাকবে, আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা টেনশনের কোনো কারণ নাই, তুমি 10 জন কমপক্ষে বাছাই কইরা তোমার সাথে জান্নাতের বালাখানার মধ্যে নিয়ে যাও। কোরআনের হাফেজের মা বাবা হতে চাই কি চাই না? দরকার আছে না নাই? এ ভাইরা আমার, আপনার আমার আমল নাই, ঈমান নাই। একজন কোরআনের হাফেজের মা বাবা যদি হতে পারি, সন্তান যদি না থাকে নাতিকে পড়ান নানা হয়ে যান। আমার ভাইরা, যদি নাতি না থাকে আপনার সন্তানকে একজন কোরআনের হাফেজ একটা মেয়ে ঘরের মধ্যে আনেন। যদি সন্তান না থাকে আপনার মেয়েটাকে কোরআনের হাফেজ বানাইয়া একজন হাফেজের সাথে আপনি বিবাহ দেন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ওই কোরআনের হাফেজের শ্বশুর শাশুড়ি হিসাবে আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। মায়ার নবী বলেন 4 শ্রেণীর ব্যক্তি সন্তানের মা বাবাকে আল্লাহ কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দিবে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, যারা দুনিয়ার মধ্যে একটা নেককার সন্তান রাখবে, কোরআনের হাফেজ বানাবে, আলেম বানাবে। কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, আল্লাহ তাআলা ওই কোরআনের হাফেজের মা বাবাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। এ ভাইরা আমার, 2 নাম্বার, যাদের সন্তান দুনিয়ার জমিনের মধ্যে বালেগ হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। আমার ভাইরা শিশু অবস্থায় দুনিয়া থেকে ইন্তেকাল করে। কত মায়ের সন্তান দুনিয়াতে আসার 1 মাস 1 সপ্তাহ 1 দিন পরে, 6 মাস পরে, 6 বছর পরে মারা যায় কি যায় না? এই নিষ্পাপ সন্তান কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে, আল্লাহ আমাকে অল্প বয়সে তুমি নিয়ে আসছো মালিক, আমার মা বাবা বড় কষ্ট পাইছে, আল্লাহ আমার মা বাবাকে আল্লাহ তুমি মাফ করে দাও, জান্নাত দিয়ে দাও। মায়ার নবী বলেন আমি যেদিন মেরাজের রাত্রে যাই, আল্লাহর বাড়িতে মেহমান হয়ে প্রথম আসমান যাওয়ার পরে দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে যাওয়ার পর আমি দেখি আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এই 7 আসমানের উপরে আরশের সাথে আরশ মহল্লায় তিনি হেলান দিয়ে বসে আছেন। নবী বলেন আমি দেখতেছি তিনি কিছু ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তিনি তালিম দিতেছেন। আর এই ছোট বাচ্চাগুলা সবাই তার মা বাবার জন্য আল্লাহর দরবারে সবাই দোয়া করতেছি।
আল্লাহর হাবিব বলেন কাল কিয়ামতের দিন এই অল্প বয়সে নাবালক অবস্থায় যাদের সন্তান মারা যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা, একটা ঘর তৈরি করো, যেই ঘরটার উপরে লেখা থাকবে সাম্মুহু বাইতুল হামদ, সাম্মুহু বাইতুল হামদ। এটা শুকর গুজার বান্দাদের জন্য। এ ফেরেশতারা শুনে রাখো, যেই মা বাবা তাদের কোলে শিশু সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছি, আজরাইল মা বাবার কলিজাটা টান দিয়ে নিয়ে আসছে সন্তানকে। মা বাবার দিলটা ছটফট করতেছে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর অনেক কষ্ট করে সন্তান যখন জমিনের মধ্যে আসে, একজন মা জানে সন্তানকে ছোটবেলা থেকে তিলে তিলে কত কষ্ট করে তাকে বড় করতে হয়। 2.5 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়ায়, পায়খানা প্রস্রাব পরিষ্কার করে। সন্তান যখন একটু একটু বড় হয়, যখন কথা বলতে শিখে, এমন সময় যখন ওই সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই বাবার কলিজাটা ছিঁড়ে যায়, মার কলিজাটা ছিঁড়ে যায়। যেই মা বাবার সামনে ছোট বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, একমাত্র ওই মা বাবা জানে কষ্টটা কেমন। আমার ভাইরা, যাদের না গেছে তারা এটা বুঝবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতা, ওই সন্তানের মা বাবার কলিজাটা ছিঁড়া সন্তানকে নিয়ে আসছো, সুসংবাদ শুনাই দাও। কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবাকে সাম্মুহু বাইতুল হামদ, তারা শুকর গুজার করছে, ধৈর্য ধারণ করেছে, আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ সন্তান দিছো তুমি, তুমি আবার নিয়ে গেছো। আল্লাহ তাআলা বলেন, এই শুকর গুজার বান্দাকে সুসংবাদ জানাই দাও, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে ওই বাইতুল হাম জান্নাতের বালাখানার মধ্যে আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন। কয় শ্রেণীর সন্তানের মা বাবাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন? 3 নাম্বার, যাদের সন্তান জন্মগতভাবে পঙ্গু হয়, মস্তিষ্ক বিকৃত হয়, পাগল হয়। পাগলের জন্য কোন শরীয়ত আছে? সন্তান পাগল হয়, জন্মগতভাবে পঙ্গু হয়, কথা বলতে পারে না, মাথা ঠিক নাই, কিন্তু মা বাবা এই সন্তানকে ফালাই দেয় না, গলা টিপা মাইরাও ফালায় না। মা বাবা সন্তানকে ভালোবেসে তিলে তিলে বড় করে। আমার ভাইরা, হাদিসের মধ্যে পাওয়া যায় কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই পাগল সন্তানের মা বাবাকেও আল্লাহ বিনা হিসাবে আল্লাহ মাফ করে দিবেন। কারণ বাবা চাইলে পারতো সন্তানটাকে ফালাই দিতে, মেরে ফেলতে পারতো, কিন্তু না, এই মা বাবা সারাটা জীবন কষ্ট করে সন্তানকে পাগল হওয়ার পরেও, ল্যাংড়া লুলা মস্তিষ্ক বিকৃত হওয়ার পরও ফালাই দেয় নাই, আল্লাহর দিকে তাকাইয়া তাকে লালন পালন করেছে। আল্লাহ বড় এই মা বাবার উপর রাজি এবং খুশি হয়ে যায়। আরো জোরে বলি আল্লাহু আকবার। 4 নাম্বার, ওই মা বাবা জান্নাতি যাদের সন্তান দিনের জন্য শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার। শহীদের মা বাবা বিনা হিসাবে জান্নাতি, এদের কোনো হিসাব লাগবে না। যেই সন্তান দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য জীবন দেয়, ওই সন্তানের মা বাবা কিয়ামতের দিন বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। কেমন একজন শহীদের মর্যাদা! আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধ শুরু হয়ে গেছে। নবী ডাক দিয়ে বলে, হানজালা, তোমার আজকে উহুদের ময়দানে যেতে হবে না,
আজকে তোমার বিবাহ বাসর রাত, তুমি তোমার ঘরে চলে যাও। হানজালা বাসর রাতে চলে গেল। যুদ্ধ শুরু হয়ে গেল কাফেরদের সাথে। যুদ্ধের মধ্যে অসংখ্য সাহাবীরা শহীদ হয়ে গেছে। কাফেরের তীরের আঘাতে আমার ভাইরা নবীজির দাঁত একটা পড়ে গেছে, রক্ত ভিমকি দিয়ে বের হয়ে গেছে। উহুদের ময়দানে নবী অজ্ঞান হয়ে গেলেন। সাহাবীরা পাগল হয়ে গেছে। নবী মনে হয় দুনিয়াতে নাই। নবী আর কথা বলতে পারে না। রক্ত বেয়ে বেয়ে নবীর দাড়ি মোবারক ভিজে যায়। এদিক দিয়া সাহাবীরা পাগল হয়ে গেছে। নবীর দিকে তাকাবে না যুদ্ধ করবে। মদিনা খবর হয়ে গেল। একজন লোক ডাক দিয়ে বলে, এ নবীর আশেক, এখনো কি খবর পাও নাই? উহুদের ময়দানে নবী মনে হয় আর দুনিয়াতে নাই। খবরটা শোনা মাত্র হযরতে হানজালা খাট থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। ডাক দিয়ে বলে, বিবি রে, খবর কি শোনো নাই? নবী নাকি আর দুনিয়াতে নাই, নবী উহুদের ময়দানে নাই। এ বিবি রে, তাড়াতাড়ি বিদায় দে। হানজালা পাগলের মতো ছটফট করতেছে। হাতের মধ্যে চাবুক নিয়ে, তলোয়ার নিয়ে, ঢাল নিয়ে রওনা হচ্ছে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি যুদ্ধের ময়দানে যান, আমার কোনো আফসোস নাই। তবে স্বামী আমার, আপনার গোসল ফরজ হয়েছে, আপনি গোসলটা করে যান। অপবিত্র শরীর নিয়ে আপনি যুদ্ধের ময়দানে যাবেন। কেমন নবীর আশিক সাহাবী। ওই হানজালা ডাক দিয়ে বলে, বিবি, এ বিবি রে, আমি যদি গোসল করি দেরি হয়ে যায়, নবী যদি না থাকি, আমি হানজালা কার জন্য গোসল করব? আমি হানজালা কেন গোসল করব? গোসল করে আমার কি হবে নবী যদি না থাকি? আমার ভাইরা, হানজালা রওনা হচ্ছে। হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আজকে প্রথম আপনার সাথে আমার পরিচয়। ও স্বামী আমার, একটু দাঁড়ান, আপনাকে ভালো করে আমি দেখে নেই। যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যান, কিয়ামতের দিন যেন আপনাকে চিনতে পারি স্বামী আমার। কেমন হানজালা ডাক দিয়ে বলে, স্ত্রী, এখন তোমার সামনে যদি আমি দাঁড়াই, তোমাকে দেখে আমার মায়া লাগবে, যুদ্ধের ময়দানে যাইতে মনে চাবে না। এ বিবি আমার, বাধা দিস না, বাধা দিস না। শুনে রাখো, যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমার সাথে আল্লাহ পরিচয় করাই দিবেন। হানজালা যুদ্ধের ময়দানে চলে গেল। পাগলের মতো অস্ত্র চালাইতেছে। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হানজালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এদিক দিয়ে নবীর যখন হুঁশ ফিরে আসে, নবী ডাকতে বলে, সাহাবীরা দেখো, আমার সাহাবীরা কে কোথায়? যারা শহীদ হয়েছে সবাইকে গোসল ছাড়া দাফনের ব্যবস্থা করে দাও। সাহাবীরা সমস্ত লাশগুলো একত্রিত করতেছে। এমন মুহূর্তে ময়দানের এক কিনার থেকে একজন মহিলা করুণ সুরে ডাক দিয়ে বলে, নবী, ও নবী আমার, সমস্ত সাহাবীকে গোসল ছাড়া দাফন দিলেও নবী আমার স্বামী হানজালাকে গোসল ছাড়া দাফন দিবেন না কেন? মহিলা, ওই মহিলা ডাক দিয়ে বলে, নবী আমার, আপনার মহব্বতে শুনছি আপনি দুনিয়াতে নাই, হানজালা গোসল করে নাই, যুদ্ধের ময়দানে পাগলের মতো ছুটে আসছে। ও নবী, হানজালার ফরজ গোসল হয়েছে, ওই হানজাকে গোসল না দিয়ে আপনি দাফন দিবেন না। মায়ার নবী ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, দেখো আমার হানজালার লাশ কোথায় দেখা যায়, গোসলের ব্যবস্থা করো।
খুঁজতেছে হানজালার লাশ, কোথাও নাই। ডাক বলে, নবী হানজালার লাশ পাওয়া যায় না। নবী অবাক হয়ে গেলেন, হানজালার লাশ কোথায় গেল? হানজালার স্ত্রী চোখের পানি ফেলাইয়া হাউমাউ করে কাঁদা শুরু করছে, আয় মালিক, আমার হানজালার লাশ পাওয়া যায় না। তুমি মনে হয় আমার হানজালার উপর আল্লাহ তুমি নারাজ হয়েছো। আয় আল্লাহ, অপবিত্র হওয়ার কারণে আমার হানজালাকে পাওয়া যায় না গো মালিক। আল্লাহ ডাক দিয়ে বলো, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে সুসংবাদ শুনাই দাও। যেই হানজালা দিনের জন্য নবীর মহব্বতে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না, হবে না। ও নবী, ওই হানজালার গোসল আল্লাহ আসমানে জান্নাতি পানি দ্বারা করাইতেছি। আল্লাহু আকবার। সাহাবীদেরকে বলে, নবী হানজালার লাশ খুঁজতে হবে না, হানজালার গোসল আসমানে জান্নাতি পানি দ্বারা হয়ে গেছে। একজন সাহাবী শোনা মাত্র দৌড় দিছি, গিয়া দেখে হানজালার লাশটা পড়ে আছে। ওই সাহাবী গিয়া দেখে, আমি দেখি হানজালার গোসল যে হয়েছে, সবে মাত্র গোসলের পানি হানজালার চুল থেকে পড়ে পড়ে ওই বরকতি জান্নাতি পানি ওদের ময়দান স্পর্শ করতেছি। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, নবী ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা আল্লাহ দেয় নাই, ওই হানজালার গোসল আল্লাহ নিজ জিম্মায় জান্নাতের পানি দ্বারা আল্লাহ করাই দিছেন। এ ভাইরা আমার, কেমন নবীর মহব্বত! আজকে নবীকে গালি দেওয়া হয়, নবীকে ব্যঙ্গ করা হয়, চরিত্র নিয়ে কথা বলা হয়, কোরআন নিয়ে ব্যঙ্গ করা হয়, ইসলাম নিয়ে ব্যঙ্গ করা হয়, আল্লাহকে গালি দেওয়া হয়। আপনার আমার দিলের মধ্যে কেমন মহব্বত! ইসলামের জন্য যদি মহব্বত থাকতো, দ্বীনের জন্য যদি মহব্বত থাকতো, কোরআনের জন্য যদি মহব্বত থাকতো, নবীর জন্য যদি মহব্বত থাকতো, ওই নাস্তিককে কুত্তার মতো রাজপথে জবাই করে আসতাম। কারণ আমরা সবচাইতে বেশি ভালোবাসি আল্লাহকে, আল্লাহর কোরআনকে, নবীকে, ইসলামকে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন, এই গত 15টা বছর ধরে বাবার হত্যার বিচার করেছি, দেশদ্রোহিতার বিচার করেছি, কিন্তু কুল কায়নাতের নবী, আল্লাহর প্রিয় হাবিব, যাকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, পাহাড় বানাইতো না, জান্নাত বানাইতো না, এ ভাই আপনাকে আমাকে বানাইতো না, ওই নবীকে যখন ব্যঙ্গ করা হয়, গালি করা হয়, ওই নাস্তিকের দলগুলা এই 15টা বছর পর্যন্ত, আজ পর্যন্ত কোন নাস্তিকের বিচার তারা জমিনের মধ্যে করে নাই। নাস্তিক তো নিজে আরেক নাস্তিকের বিচার করবে কেমনে? এক চোরে আরেক চোরের ভাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাবধান। একজন শহীদের মা বাবা কিয়ামতের দিন জান্নাতের মধ্যে যাবে। আল্লাহু আকবার। এ ভাইরা আমার, কেমন মা বাবা হইরা কোরআনের হাফেজ হতে পারি নাই, আলেমের বাবা হতে পারি নাই, হাফেজে কোরআনের বাবা হতে পারি নাই, আল্লাহর দরবারে কিভাবে পার পাবো? তবে একটা সুযোগ আছে, সন্তানকে যদি কোরআনের হাফেজ বানান, আলেম বানান, তাও যদি না থাকে, যখন দেখবেন ইসলাম নিয়া, কোরআন নিয়া, নবীকে নিয়া কোনো ব্যঙ্গ হবে, কটূক্তি হবে, ওলামায়ে কেরাম যখন রাজপথে আহ্বান করবে, সন্তানকে বলবেন তাড়াতাড়ি যা, গিয়া ওই মিছিলের মধ্যে শামিল হ, প্রয়োজনে শহীদ হবি। কাল কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে একজন শহীদের মা হয়ে উঠতে পারবো। সন্তানকে বলবেন, দ্বীনের জন্য, ইসলামের জন্য যদি শহীদ হইতে না পারো, তোর মতো কুলাঙ্গার সন্তান আমার দরকার নাই। আল্লাহ তাআলা বলেন, যেই সন্তানটা দ্বীনের জন্য শহীদ হয়ে যায়,
কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করে দিবেন। এজন্য আমার ভাইরা, আমি আমার বাবাকে যদি কেউ গালি দেয় আমি ছাড় দিতে পারি না, তারপরও দিব। আমার উস্তাদকে যদি গালি দাও ছাড় দেওয়া যায় না, তারপরও দিব। কিন্তু আল্লাহর কসম, যদি কোরআন নিয়ে কেউ ব্যঙ্গ করে, ইসলাম নিয়ে ব্যঙ্গ করে, নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আর কোনো ছাড় হবে না। আগামী বাংলার জমিনে ওই নাস্তিককে রাজপথে কুত্তার মতো তাকে বিচার করা হবে। আমরা বহুত সরকার দেখেছি, আসে আর যায়, পালা বদল হয়, প্লেটের এপিট আর ওপিট। আমার ভাইরা, দুনিয়ার সব বিচার হয়, নবীর দুশ্মনের বিচার হয় না। হবে কেমনে? ওই রাজ কায়েম যদি পার্লামেন্টের মধ্যে, সংসদের মধ্যে যদি কোরআনের আইন থাকতো, কোরআনের প্রেমিক গুলা থাকতো, কোরআনের আশেক গুলা থাকতো, দুনিয়ার সমস্ত বিচারের আগে নবীর দুশ্মনের বিচার আগে এই জমিনের মধ্যে হইতো। মনে করছি নবীর দুশ্মনের বিচার না কইরা পার পাইয়া গেছি। দেখেন না, অপর বাংলায় থেকে ফোনে হুমকি দেয়, চট করে যে কোনো মুহূর্তে ঢুকে বসবো। শুনছেন? আমরাও চাই আপনি আসেন, বুবু আপনি আসেন, আমরা আহ্বান করি আপনি আসেন। দীর্ঘ 16টা বছর আপনি এই বাংলার জমিনে কোরআনের আওয়াজকে দমাই রাখার জন্য আপনি যেই পায়তারা করছেন, ইসলামের দাওয়াতকে দমাই রাখার জন্য যেই পায়তারা করছেন, এই বাংলার জমিনে 5 তারিখের পর থেকে কোরআনের আওয়াজ দিন দিন বুলন্দ হচ্ছে। এই কোরআনের আওয়াজ শোনার জন্য আপনাকে আহ্বান করলাম, আপনি আসেন, আপনি আসেন। আমার ভাইরা, এই বাংলার জমিনে ওলামায়ে কেরাম দীর্ঘ 16টা বছর পর্যন্ত যে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, ইতিহাসের জমিনে এমন আর হয় নাই। এজন্য চাই আপনি আসেন, কারণ যেই ওলামায়ে কেরামকে আপনি আপনার মদতে, আপনার ইশারায় আপনি হত্যা করেছেন, এর বিচার এই বাংলার জমিনে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা দেখেন, শয়তান মরছে, শয়তানের বংশধর মরছে, আবু জাহেল মরছে, বংশধর মরছে। মাত্র কয়েক মাস আগে এই নাস্তিকের গোষ্ঠী কতটা নির্যাতিত করছে, এটা একমাত্র ওলামায়ে কেরাম ভালো জানে। একজন কোরআনের পাখি, এই কোরআনের পাখি যখন তাকে মিথ্যা মামলা দিয়া জেলখানায় নেওয়া হয়, হাতের মধ্যে রশি, পায়ের মধ্যে ডান্ডা বেরি, এরপরে আবার মাজার মধ্যে রশি, মনে হয় একজন চোর নিয়ে যাচ্ছে। অথচ আপনারা দেখেন, এখন 1000 কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছে, হত্যা করেছে, গুম করেছে, জেনা করেছে। এরা যখন জেলখানা যায়, চেহারার দিকে মনে হয় তাকাইলে বিউটি পার্লার থেকে বের হয়েছে। কি কথা বলেন না কেন? আমাদের বুঝতে বাকি নাই, ওই বুবুর উত্তরসূরি, আবু জাহেলের উত্তরসূরি এখনো এই জমিনের মধ্যে আছে না নাই? এই বিচার হবে আগামীতে। কোরআনের পাখি গোটা বিশ্বের জমিনে, যার জন্য মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, দোয়া করে, জীবন দিয়ে দেয়, এমন একজন মানুষকে যে নির্যাতন করেছে, এর বিচার বাংলার জমিনে হওয়া দরকার, আছে না নাই? কি বলেন, আছে না নাই? বিচার দিব কার কাছে? বিচার পাইতে হলে কিয়ামতের দিন আল্লাহ তো বিচার করবে, কিন্তু জমিনের মধ্যে এর বিচার যদি পাইতে হয়, ওই রাজপথে, সংসদের মধ্যে কোরআনওয়ালা, ইসলামওয়ালা, নবী প্রেমিকওয়ালা ওইখানে না পাঠানো পর্যন্ত এই বিচার হবে না, হবে না, হবে না। নবীর দুশ্মনের বিচার আমরা চাই কি চাই না? ইসলামের দুশ্মনের বিচার চাই কি চাই না? ওলামায়ে কেরামের হত্যাকারীর বিচার আমরা চাই কি চাই না? যদি পাইতে হয় মুসলমান, একটাই রাস্তা বাকি আছে, কোরআনের প্রেমিকদেরকে, যারা কোরআনের দাওয়াত দিবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাবে,
জীবন চালাবে, দেশ চালাবে এমন ব্যক্তিদেরকে ওই সংসদে পাঠানো দরকার আছে না নাই? কি পাশে দরকার আছে না নাই? এজন্য আমার ভাইরা আসুন, আমি আপনাদেরকে আহ্বান করি, আমার আলোচনার মূল সংক্ষেপ ছিল মানুষ হতে হলে আগে কোরআন শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, কয় শ্রেণীর ব্যক্তিদেরকে সন্তানের মা বাবাকে আল্লাহ জান্নাতে দিবে? কয় শ্রেণীর? 1 নাম্বার কোরআনের হাফেজ এবং আলেমের মা বাবা। 2 নাম্বার একজন পাগল মস্তিষ্ক বিকৃতির সন্তানের মা বাবাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। 3 নাম্বার একজন শহীদের মা বাবাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। আমার ভাইরা, এজন্য আসুন, আপনি আমি আলেম হতে পারি নাই, কোরআনের হাফেজ হতে পারি নাই, একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাইতে পারি, আলেম বানাইতে পারি, হতে পারে এই কোরআনের হাফেজ এবং আলেম কাল কিয়ামতের দিন আপনার আমার জন্য নাজাতের ওসিলা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা বানাইতে পারি নাই। এখন কি করবেন? একজন নাতিকে পড়ান। আজকে আমরা মনে করি শুধু সন্তানদেরকে, ছেলেদেরকে মাদ্রাসায় পড়াইতে হবে, মেয়েদেরকে পড়ানো দরকার নাই। কি আছে না নাই? মেয়েরা হাফেজ হইলে হবে কি, আলেম হইয়া হবে কি? এ ভাই, হাফেজ আলেম হইয়া কি ইমামতি করার জন্য, মাদ্রাসায় খেদমতের জন্য? নিজেকে একজন কোরআনওয়ালা, দ্বীনওয়ালা, ইসলামওয়ালা বানানোর জন্য। একজন কোরআনওয়ালা, ইসলামওয়ালা বানাইতে হলে মেয়েকেও মাদ্রাসায় পড়া দরকার আছে না নাই? এজন্য এই জরিবের চর আপনাদের মধ্যে আল্লাহর অশেষ রহমত, আল্লাহ একটি ধর্মীয় প্রতিষ্ঠান, একটি মহিলা মাদ্রাসা কায়েম হয়েছে নাজির বাড়ি। এই প্রতিষ্ঠানটা আপনাদের জন্য রহমত স্বরূপ। বলে কেন? এই প্রতিষ্ঠানে একটা মেয়ে যখন পরে কোরআনের হাফেজ হয়, এই কোরআনের হাফেজ, হাফেজা যতদিন আমল করবে, মৃত্যুর পরে তার মা বাবা কবরের মধ্যে পাইতে থাকবে। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, মৃত্যুর পরে সন্তানের আমল আল্লাহ কবরে পৌঁছাই দেবে। দ্বিতীয়, এই মেয়েটা যখন কোরআনের হাফেজা হবে, এই মেয়েটা, তার ঘরে যেই সন্তান আসবে, এই সন্তানও একজন দিনদার, দিনওয়ালা হবে। এজন্য মেয়েদেরকে মাদ্রাসায় পড়ানো দরকার আছে না নাই?